রাজ্যের সরকারি কর্মীরা যখন মহার্ঘ ভাতার দাবিতে আদালতের দ্বারস্থ, ঠিক তখনই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে। শোনা যাচ্ছে পুজোর পরই কেন্দ্রীয় সরকার ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। এই ঘোষণা কার্যকর হলে উপকৃত হবেন প্রায় 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে জানা গেছে, অক্টোবর মাসের শুরুতেই এই ঘোষণা করা হতে পারে। দুর্গাপুজোর ছুটির পরপরই এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে মহার্ঘ ভাতা 3% বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা 55% হারে ডিএ পাচ্ছেন। নতুন ঘোষণা অনুযায়ী আরও 3% যোগ হলে মোট ডিএ দাঁড়াবে 58%। কেন 3% ডিএ? কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এর তথ্যের উপর ভিত্তি করে ডিএ গণনা করে। 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত এই সূচকের গড়ের উপর ভিত্তি করে এবারে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। সাধারণত কেন্দ্রীয় সরকার বছরে 2 বার ডিএ বৃদ্ধি করে, একবার হোলির সময় এবং আরেকবার দীপাবলির সময়। এই সময় অনুযায়ী এবারও অক্টোবরের শুরুতেই ডিএ ঘোষণা করা হতে পারে এবং অক্টোবরের বেতনের সঙ্গেই কর্মীরা বর্ধিত ডিএর টাকা হাতে পাবেন। এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের সকল কর্মী, প্রতিরক্ষা বিভাগের কর্মী, রেলওয়ে কর্মী এবং পেনশনভোগীরা লাভবান হবেন।